আমরা সকলেই কম বেশি রামায়ণ সম্পর্কে জানি, মহাভারত সম্পর্কে জানি। কিন্তু আমরা কখনো কি ভেবে দেখেছি যে রামায়ণের যে প্রধান চরিত্র, আমরা সকলে রামকেই জানি প্রধান চরিত্র হিসাবে, কিন্তু মাতা সীতার কথা কিন্তু না উল্লেখ করে পারা যায় না। মাতা সীতা হলেন এমন একজন সতী যার কোনো নির্দিষ্ট মাতৃগর্ভ ছিল না, অর্থাৎ তিনি মাতৃগর্ভ থেকে বের হননি। তিনি এমনই একজন দেবী যার কথা উল্লেখ না করলে রামায়ণ পরিপূর্ণতা লাভ করে না। আমরা কি জানি সেই মাতৃস্বরূপা শ্রী শ্রী সীতা দেবী কীভাবে জন্মগ্রহণ করেছিল? কী বা তার আসল পরিচয়? নমস্কার, আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আগে থেকেই পেয়ে যান। এবং চ্যানেলটি সম্পর্কে অভিমত আপনি কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। মাতা সীতা হলেন মিথিলাধিপতি রাজর্ষি জনকের জ্যেষ্ঠ কন্যা, অর্থাৎ বড় মেয়ে। ইনি অজনী সম্ভবা ছিলেন, অর্থাৎ ইনি কারো গর্ভ থেকে জন্মগ্রহণ করেননি। রাজর্ষি যজ্ঞস্থলে সোনার লাঙল দিয়ে যজ্ঞভূমির কর্ষণের সময় সেই লাঙলের ফালে এই কন্যার উদ্ভব হয়, অর্থাৎ লাঙলের ফালে এই কন্যা মাটির তলা থেকে উঠে আসে। তাই লাঙলের ফালের আরেক নাম যেহেতু সীতা, তাই এই কন্যার নাম রাখা হয় সীতা। যৌবনে ইনি অত্যন্ত রূপবতী ছিলেন। এই কন্যা জন্য বহু রাজা সম্বন্ধ নিয়ে আসেন, অর্থাৎ বিবাহের প্রস্তাব দেয়, কিন্তু এই কন্যা কাউকে বিবাহ করেন না। তিনি ভগবান শ্রী রামচন্দ্রের ভার্যা হন, অর্থাৎ স্ত্রী হয়েছিলেন। তাই দেবতাগণ একটি হরধনু জনক রাজাকে অর্পণ করে জানিয়ে দিলেন, এই হরধনু যে ভঙ্গন করবে, অর্থাৎ ভাঙতে পারবে, তিনি সীতাকে বিবাহ করবেন। বহু রাজা এলেন হরধনু ভাঙবার জন্য, সবাই বিফল হলেন। কিন্তু এমন সময় লঙ্কেশ্বর রাবণও কিন্তু এসেছিলেন। তিনিও কিন্তু হরধনু ভাঙতে পারলেন না। তিনি অত্যন্ত লজ্জায় তার দেশে ফিরে গেলেন। পরে সেই হরধনু রামচন্দ্র ভেঙে সীতাকে বিবাহ করেন। তারপর রামচন্দ্র সীতাকে নিয়ে তার নিজের রাজ্য অযোধ্যায় ফিরে আসেন। কিন্তু কিছু কারণবশত শ্রীরামচন্দ্র যখন পিতৃসত্য পালনের জন্য বনবাসে যান, তখন তার সঙ্গে সীতা দেবীও অনুজ লক্ষণও গিয়েছিলেন। পঞ্চবটী বন থেকে রাজা দশানন মায়া বলে সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে গিয়ে অশোক কাননে চেরিগণের পাহারায় রেখে দেন। তারপর রামচন্দ্র সমুদ্র বন্ধন করে রাবণকে সব অংশে বিনাশ করে সীতাকে সেখান থেকে উদ্ধার করে। তারপর অগ্নি পরীক্ষা দিয়ে আবার সীতাকে অযোধ্যায় ফিরিয়েও আনেন। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। কিছুদিন পর হঠাৎই লোক অপবাদের ফলে রঘুনাথ পঞ্চমাস গর্ভবতী সীতাকে বনে বিসর্জন দেন, অর্থাৎ সীতা তখন 5 মাসের গর্ভবতী। সেই অবস্থায় তাকে বনে ছেড়ে দিয়ে আসে। সেখানে সীতামাতা গর্ভে যমজ সন্তান জন্মগ্রহণ করে। এখানে এই যমজ সন্তান, অর্থাৎ যে যমজ 2 সন্তান সীতামাতার হয়েছিল, তারা বনেই ধীরে ধীরে বেড়ে উঠতে থাকে। বাল্মীকি তাদের নাম রাখেন লব এবং কুশ। রামচন্দ্র যখন অশ্বমেধ যজ্ঞ করেন, তখন স্বর্ণসীতা নির্মাণ করেন। যজ্ঞাশ্ব লবকুশ ধারণ করলে যুদ্ধ হয় এবং পিতা পুত্রের মধ্যে বীভৎস যুদ্ধ বাধে, এবং সেই যুদ্ধে লবকুশের কাছে রামচন্দ্র পরাজিত হয় এবং প্রাণত্যাগ করেন। লবকুশ সেই বার্তা সীতাকে প্রদান করলে সীতা প্রাণত্যাগ করার জন্য সংকল্প করেন। তখন বাল্মীকি এসে তাকে সেই কার্যে নিবারণ করে রামচন্দ্রকে বাঁচিয়ে তোলেন। পরে সীতা বাল্মীকির সনে অযোধ্যায় গেলে রামচন্দ্র তার পুনরায় অগ্নি পরীক্ষা চাইলে সীতা দেবী মা ধরিত্রীকে আহ্বান করে এবং তিনি বলে, সবসময় যদি আমাকে পরীক্ষা দিতে হবে না, আজও আমি পরীক্ষা দিলাম। তিনি অগ্নি পরীক্ষা তখন দেয়। দেখুন, নিয়তির কি খেলা, ভগবানদেরও কোনো রেহাই নেই। তিনি তখন সেই অগ্নি পরীক্ষা দেন এবং তিনি তার যে আসল মা ধরিত্রী দেবী, অর্থাৎ পৃথিবী, তাকে আহ্বান করে এবং সঙ্গে সঙ্গে পাতাল থেকে ধরিত্রী মাতা বেরিয়ে আসে এবং তখন সীতা মাতা তারই কোলে বসে পাতালে প্রবেশ করে যায় এবং তারপর থেকেই রামচন্দ্র একাকিত্বের জীবন কাটাতে থাকে। দেখেছেন তো, ভগবানদেরও কিন্তু রেহাই নেই। প্রত্যেক মহিলাকেই তার সতীত্বের প্রমাণ দিতেই হয়।
দেবতাদেরই ছাড় নেই, তাহলে আমরা কোথাকার কে? আসলে সীতা ছিলেন ধরিত্রী মাতার সন্তান, যেহেতু তিনি লাঙলের ফালে উঠে এসেছিলেন। আশা করি আজকের উপস্থাপন আপনাদের ভালো লেগেছে।